রাঁচিতে অসাধারণ পারফরমেন্সের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কি সিরিজ সমতায় ফিরবে প্রোটিয়াসরা, নাকি 2-0 সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া? আজকের আমাদের আলোচনা এই সমস্ত বিষয় নিয়ে। সবথেকে বেশি আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে ইন্ডিয়ার বোলিং সাইড নিয়ে। কারণ আপনারা আগের ম্যাচে দেখেছেন সাউথ আফ্রিকা যে কামব্যাকটা বা যে লড়াইটা লড়েছে, অসাধারণ ম্যাচ দেখেছে কিন্তু রাঁচি ক্রিকেট স্টেডিয়ামে সমস্ত ফ্যানেরা। যাই হোক, শেষ ম্যাচ কিন্তু ভারত জিতলেও কিন্তু একটা সময় মনে হচ্ছিল ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটা না বের করে নিয়ে যায়, যেখানে মার্কো ইয়ানসেন এবং করবেন বস যে ইনিংসটা খেলেছিল সেই ইনিংসটার উপর নির্ভর করে। যাই হোক, দ্বিতীয় ম্যাচে কি প্লেইং 11-এ পরিবর্তন আসবে টিম ইন্ডিয়া, নাকি সেম প্লেইং 11-এ খেলবে টিম ইন্ডিয়া? অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডি কি চান্স পাবে, নাকি প্রসিদ্ধ কৃষ্ণার উপরে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট? ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল কি ব্যাটে রান পাবে? সমস্ত প্রশ্নর উত্তর কিন্তু দেবে কালকের ম্যাচে। তবে আমার যতদূর মনে হচ্ছে যশস্বী জয়সওয়াল তো খেলবেই অবশ্যই, সঙ্গে যে 4 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়, ঋতুরাজকে কিন্তু এক ম্যাচ দেখেই সরিয়ে দেবে না বলে মনে হয়। কারণ 4 নম্বর পজিশনটা যে পজিশনটায় আমরা দেখে এসেছি ওয়ার্ল্ড কাপ থেকে শ্রেয়াস আইয়ার চোটের কারণে কিন্তু ঋতুরাজ জায়গাটা পেয়েছে। ঋতুরাজের আগের ম্যাচে সাকসেস হয়নি বা রান পায়নি ব্যাটে, তাই এই ম্যাচে কিন্তু ঋতুরাজের উপরে একটু বাড়তি চাপ থাকবেই। সেই সঙ্গে চাপ থাকবে ওপেনিংয়ে জয়সওয়ালে কিন্তু ব্যাটে রান পায়নি, তাই বাড়তি চাপ জয়সওয়ালে থাকবে। তবে আশা করছি জয়সওয়াল পরের ম্যাচে রান পাবে এবং ঋতুরাজও রান পাবে। সবথেকে বড় নজর অর্থাৎ রোকো জুটির উপরে তো থাকবেই, কারণ রোকো জুটি রোহিত শর্মা এবং বিরাট কোহলি যে পার্টনারশিপটা করেছিল, সেই পার্টনারশিপটা কিন্তু আবারও কি এই ম্যাচে আমরা দেখতে পাবো? রোকো জুটির কারোর কাছ থেকে সেঞ্চুরি বা একটা অসাধারণ পার্টনারশিপ? আপনারা বলবেন অবশ্যই কমেন্টে। কোহলির কাছ থেকে সেঞ্চুরি এসছে, এবারে কি রোহিত শর্মা পালা সেঞ্চুরি? কালকে কি আমরা রোহিতের ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে পাবো? অবশ্যই কমেন্টে বলবেন। তবে কালকের ম্যাচ কিন্তু অবশ্যই ভাইটাল সাউথ আফ্রিকার কাছে, তাই সাউথ আফ্রিকা কিন্তু কালকের মরণ কামড়টা দিতেই পারে। যাই হোক, আপনারা কমেন্টে বলবেন কালকের ম্যাচে আপনাদের ফেভারিট রোকো জুটিকে নিয়ে কি বলতে চান। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দ্বিতীয় ম্যাচ দেখার জন্য প্রস্তুত থাকবেন।